হ্যালো, হ্যালো সবাই রে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটা একটু আলাদা হবে কারণ ওই দিনের যে ঘটনাটা ঘটছে পুলিশের সাথে এবং সেই গরিব মানুষের সাথে সেটার আজকে এক্সপ্লেন দিব কি ঘটনাটা ঘটছিল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। সকাল সকাল বাইক নিয়ে রাইড শেয়ারিং এর জন্য বেরোই। বেরোনোর পরে রাস্তায় একটা ব্রেকে বাইকের পিছনের চাকাটা লিক হয়ে যায়। সকালে তো বাইকের দোকানগুলো আসলে সকালে খুলে না, ওরা খুলতে খুলতে প্রায় 10টা বাজে। এরপরে ব্যাক করি বাসায়। আর ওই দিন কপালটাই খারাপ ছিল, আমার মাইক্রোফোনটাও ঝামেলা ছিল, এই জন্য আজকে ভয়েস ওভার দিতেছি। এরপরে 10টা সাড়ে 10টার দিকে বেরোই। বেরোনোর পরে বাইকের লিকটা সারাতে যাই। লিকটা সারানো যাওয়ার পরে ওরা বলতেছিল যে ভাই আপনার জেলটা নষ্ট হয়ে গেছে, আপনার জেল ভরতে হবে, 500 টাকার মতো খরচ হবে। তো এরপরে জেল ভরি। জেল ভরার পরে পঞ্চবতীর দিকে যাই। পঞ্চবতীতে যাই দেখি আবার অনেক বাইক ছিল এখানে। এরপরে আজকের দিনটাই কপাল খারাপ ভেবে মিরপুর 1-এর দিকে যাই। ভাবছি যে আসলে কপাল ঘুরানো যায় কিনা। যাইয়া দেখি না, সেই জায়গাও কপাল ঘুরানো যাবে না। সেই জায়গায় 1.5 ঘন্টা বসে আছি, তারপরে কোনো কল নাই। মিরপুর 1-এ আমি 10 মিনিটের বেশি কখনোই বসি না। এর মধ্যে যাত্রী পাওয়া যায় সচরাচর যখনই যাই। কিন্তু ওই দিন আসলে পাইতেছিলামই না। এরপরে 1.5 ঘন্টার পরে পাঠাওতে একটা কল আসে পার্সেলের। পার্সেলটা যাবে হলো যমুনা ফিউচার পার্কের সামনে, মানে যমুনা ফিউচার পার্কের অপোজিট সাইডে। তো পার্সেলটা পিক করে আমি এই ইসিবি চত্বর হয়ে গুলশান 1 হয়ে যমুনা ফিউচার পার্কে যাওয়ার সময় এই পুলিশের সাথে আর এই গরিব ভাইয়াটার সাথে এই কাহিনীটা ঘটে। আপনারা দেখেন। তো এই জায়গার কাহিনী হয়েছে যে এই ছেলেটাকে পুলিশ ভাই একটা থাবড় দিছিল। তারপরে আসলে সে প্রতিবাদটা করতে গেছিল এখানে। তো আমরা পরবর্তীতে সেই পুলিশটাকে বুঝাইছি, আরো যে আঙ্কেল ছিল ওনারা বুঝাইছি। তখন আসলে ক্যামেরাটা অন করি নাই, অফ করে রাখছিলাম পরবর্তীতে। গরিব মানুষ তো, দেয়ালে পিঠ থেকে গেলে তখন গরিব মানুষের প্রতিবাদও হয় জোরে সোরে। তখন আসলে কে সামনে পুলিশ আছে না র্যাব আছে না কেউই মানে না। তো এরপরে পার্সেলটা আমি দেই। দেওয়ার পরে পার্সেলের বিল আসছিল 200 টাকার মতন। এবার যখন অফিসের পার্কে বইসা ছিলাম, বইসা থাকার পরে একটা আপু আসছে, উনি যাবে হলো গাবতলীতে। তো উনি বলতেছে যে আমার সাভার গেলে আরো সুবিধা হয়। মনে লাড্ডু ফুটে গেছে, কারণ আমার তো সাভারই যাইতে হবে ওইদিকেই। পরে ওনার সাথে ভাড়া চুক্তি 500 টাকার। তো উনি 500 টাকা দিতে রাজি হয়। তো ওনাকে সাভারে নামাই দিয়া আমি আর কোথাও যাই নাই। এরপরে বাসায় চলে আসি। তো আমি তেল মোটামুটি 200 টাকার মতো তেল ভরছিলাম। এই 500 টাকা নিয়ে বাসায় যাইতেছি। আর আজকে কপালটাও খারাপ ছিল আর মনটাও ভালো ছিল না অত বেশি। তো কাহিনী হয়েছে যে গরিব মানুষদের বেশি আসলে চাপ দেওয়া উচিত না। যদি আপনারা বেশি চাপ দেন, পরিণতি অনেক খারাপ হয়ে যায়। তখন সামনে কি আছে এটা আসলে মানার সময় থাকে না। এই তো ছিল ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যান, না ভালো লাগলে একটা ডিসলাইক দিয়ে যান। আর শেষের একটু কথা বলি, যেটা হলো আমরা সচরাচর পুলিশের সাথে বা কোনো আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে খারাপ ব্যবহার করতে চাই না বা করি না। সবকিছু গাড়ি ঠিক থাকলেও আমরা চুপচাপ যা বলে তাই শুনে চলে আসি। কখনোই প্রতিবাদ বা কোনো কিছুই করি না। মনে করেন যখন যদি প্রতিবাদ করি তাইলে মনে করবেন যে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এরপরে আমরা প্রতিবাদের সুর তুলছি। কারণ এদের সাথে আমরা কখনোই আগে বার্গেটিং করতে যাই না, কখনো যাবও না। আমরা বর্তমানে মানুষজন প্রতিবাদটা ভুইলা গেছি। যত সময় পর্যন্ত সইতে পারি ততদূর সময় পর্যন্ত সইতেই চেষ্টা করি। তো এই ছিল ভিডিও। ধন্যবাদ।